আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মারা গেছে। ভারত এই ঘটনাকে গোপন করে রেখেছে। শেখ হাসিনাকে কোথায় কবর দেওয়া হবে, সজীব ওয়াজেদ জয় ভারতে এসে সেটার সিদ্ধান্ত নিবে। শেখ হাসিনার লাশ বাংলাদেশে পাঠাবে কিনা, নাকি ভারতের কোনো কবরস্থানে তাকে সম্মানের সহিত কবর দেওয়া হবে, এই সিদ্ধান্ত ভারত নিচ্ছে না। কারণ তার পুত্র আছে সজীব ওয়াজেদ জয়, মেয়ে আছে পুতুল, তার নিজের বোন আছে এবং ভাগ্নি আছে। সবাই ভারতে এসে এই সিদ্ধান্ত নিবে যে শেখ হাসিনাকে কোথায় কবর দেওয়া হবে। যদি বাংলাদেশে পাঠানো হয় তাহলে বাংলাদেশে তার লাশ নিয়ে আসতে দিবে কিনা, বা কোনো বিশৃঙ্খলা হবে কিনা, এইটা নিয়ে শেখ হাসিনার পরিবারের মধ্যে আলাপ আলোচনা চলছে। সজীব ওয়াজেদ জয় যুদ্ধের কারণে ভারতে আসতে পারতেছে না, আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ, তাই ভারতে আসতে পারতেছে না। এই ধরনের নিউজ আজকে আমি ঘুম থেকে উঠেই দেখলাম, প্রচুর নিউজ দেখলাম, আপনারা অনেকে আমার কাছে পাঠিয়েছেন। আবার আপনাদের এই নিউজগুলো দেখে আমি বিভিন্ন মিডিয়া খোঁজাখুঁজি করলাম, চেষ্টা করলাম। ভারতের বেশ কয়টা অনলাইন পোর্টালে এই নিউজটা হয়েছে দেখলাম, কিন্তু এই নিউজ গোপন করার কারণ কি? শেখ হাসিনা যদি মারা যায় তাহলে গোপন করলে ভারতের কি কোনো লাভ হবে, বা শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো লাভ হবে? আর আসলেই কি শেখ হাসিনা মারা গেছে? আমরা একটু বিশ্লেষণ করি। দেখেন, 5 আগস্টের পর থেকে নির্বাচন হওয়া পর্যন্ত, নির্বাচনের পরেও শেখ হাসিনা বিভিন্নভাবে অনলাইন প্ল্যাটফর্মে বক্তব্য দিয়েছেন। নির্বাচনের পর 12 তারিখের পর 13 তারিখ পর্যন্ত তার বক্তব্য শুনেছি বিভিন্নভাবে। তাদের আওয়ামী লীগের যে পেজ আছে সেই পেজে অডিও কলে কথা বলে, এবং এক সময় তিনি ভারতের মিডিয়ার সামনে সশরীরে উপস্থিত হয়ে কথা বলেছেন। এই কয়েকদিন ধরে, অর্থাৎ 13 তারিখের পর থেকে শেখ হাসিনার কোনো বক্তব্য আর শুনতে পাচ্ছি না, কোনো বক্তব্য শুনতে পাচ্ছি না। কোনো অডিও কল নয়, কোনো ভিডিও কল নয়, কোনো পত্র পত্রিকায় নিউজ, ভারতের অনলাইন মিডিয়ায় নিউজ, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। হঠাৎ করে শেখ হাসিনার এইরকম নাই হয়ে যাওয়ার কারণ কি? আসলে শেখ হাসিনা মারা গেছে? শেখ হাসিনা যদি মারা যেয়ে থাকে তাহলে সেটার নিউজ হচ্ছে না কেন? এখন অনেকেই বলছেন শেখ হাসিনা মারা গেছে, আপনারা অনেকে আমার কাছে নিউজ পাঠিয়েছেন। আবার অনেকেই বলছেন যে না, শেখ হাসিনা মারা যায়নি, এর মধ্যে গোপন কিছু রহস্য আছে। অনেক চাপাচাপি করার পরেও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ভারতের উপরে অনেকগুলো চাপ সৃষ্টি করেছিল যে আপনাদের সাথে যে চুক্তিগুলো আছে সেই চুক্তি বাতিল করব। শেখ হাসিনাকে যদি থামিয়ে না রাখা যায়, শেখ হাসিনার মুখ যদি আপনারা বন্ধ না করেন, ভারত থেকে বলা হলো যে শেখ হাসিনা ভারতে আছে রাজনৈতিক আশ্রয়, সে তার ব্যক্তি স্বাধীনতার একটা পার্ট হিসেবে কথা বলতে পারে, অনলাইনে কথা বলতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এত চাপ সৃষ্টি করার পরে শেখ হাসিনার মুখ বন্ধ করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার। সেই শেখ হাসিনা হঠাৎ করে চুপ হয়ে গেল, কোনো কথাবার্তা নেই। সর্বশেষ তিনি অনলাইনে বক্তব্য দিয়েছেন যে এক স্বৈরাচার, ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে, এক স্বৈরাচার ক্ষমতা দখল করে চলে গেছে, নির্বাচন দিয়ে আরেক স্বৈরাচার ক্ষমতায় বসছে, তারেক রহমান স্যারকে উদ্দেশ্য করে বলছেন। এবং তারেক রহমান স্যারের পরিবার, এই নিয়ে ওই যে আগে যেভাবে বলতেন যে ওই শহীদ রাষ্ট্রপতিও খুনি, বেগম খালেদা জিয়াও খুনি, এই তারেক রহমানও আসামি, এই ধরনের যেটা বলতেন, সর্বশেষ শেখ হাসিনা এই কথাগুলো কিন্তু 13 তারিখে বলেছেন, নির্বাচনের পর 13 তারিখ বলেছে। এই 13 তারিখ থেকে আজকে পর্যন্ত, 13 ফেব্রুয়ারি থেকে আজকে এই যে মার্চের 14 তারিখ, এই 14 তারিখ পর্যন্ত শেখ হাসিনার কোনো বক্তব্য নাই, একবার টোটাল বন্ধ। অনেকে বলছেন শেখ হাসিনা মারা গেছে, হিমাগারে রাখা হয়েছে যাতে সে পচে না যায়, এই জন্য শেখ হাসিনা কথা বলছে না। আসল ঘটনা সেইটা নয়। আসল ঘটনা হচ্ছে বাংলাদেশের সাথে ভারত একটা সুসম্পর্ক তৈরি করতে যাচ্ছে, ভালো একটা সম্পর্ক তৈরি করতে যাচ্ছে। নির্বাচনের আগে ভারত থেকে কিন্তু বলা হয়েছিল যদি তারেক রহমান ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশের সাথে ভারতের একটা ভালো সম্পর্ক বা উন্নয়নমূলক সম্পর্ক হবে। সেটাই বাস্তবায়িত হচ্ছে। আর এই সম্পর্কের মধ্যে যেন কোনো ধরনের ফাটল না ধরে, বাংলাদেশের জনগণের মধ্যে যেন কোনো ধরনের আবার আগের মতো অশান্তির সৃষ্টি না হয়, ভারতের প্রতি বাংলাদেশের জনগণ যেন আর ক্ষুব্ধ না হয়, এই জন্য ভারত নিজে থেকেই শেখ হাসিনাকে চাপে রেখেছে যাতে শেখ হাসিনা কথা না বলে।
বাংলাদেশ বিষয়ে যেন কথা না বলে। এই জন্য ভারতই শেখ হাসিনার মুখ বন্ধ করে দিয়েছে। আসলে শেখ হাসিনা মারা গেছে এটা আমার বিশ্বাস হচ্ছে না। আবার হতেই পারে, আল্লাহ মানুক, কারণ হঠাৎ করে তার মুখ বন্ধ হয়ে গেছে। কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে এটাই, যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য, বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক তৈরি করার জন্য ভারত নিজেই শেখ হাসিনার মুখ বন্ধ করে দিয়েছে। ভারতে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ যেগুলো এমপি মন্ত্রী আছে তাদের মুখ ভারত নিজে থেকেই বন্ধ করে দিয়েছে। আপনারা ইতিমধ্যেই একটা খবর পেয়েছেন যে ভারত থেকে বাংলাদেশে জ্বালানি আসতেছে। এটা নিয়ে আওয়ামী লীগের বা হচ্ছে যারা এই আন্দোলন বিরোধী আর কি, গণ অভ্যুত্থান যেটা হয়েছে এটার বিরোধী যারা ছিলেন, তারা নানা ধরনের টল করতেছে যে আগে তো স্লোগান দেওয়া হতো দিল্লি না ঢাকা, এখন তাহলে দিল্লি থেকে কেন তেল নেওয়া হচ্ছে, নানা ধরনের আলোচনা করছে। যাক, এটা আমার টপিক না, টপিক হচ্ছে শেখ হাসিনা বেঁচে আছেন কিনা। এখন এদের মধ্যে থেকে যাতে এদেরকে আর বেশি উৎসাহিত না হয়, অর্থাৎ শেখ হাসিনা যদি বক্তব্য দেই, এই যে আওয়ামী লীগের যারা আছে এরা উৎসাহিত হয়ে বাংলাদেশে একটা অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে। ইতিমধ্যে আপনারা দেখছেন যে বিভিন্ন জেলায় আওয়ামী লীগের অফিস খোলা শুরু হয়েছিল, এখন আপাতত সেই খবরগুলো পাওয়া যাচ্ছে না, গোপনে হচ্ছে কিনা জানি না, খোলা হচ্ছিল। তো শেখ হাসিনা যদি বক্তব্য দেয় তাহলে বাংলাদেশের পরিস্থিতি আরো ঘোলাটা হবে, তখন ভারতের প্রতি বাংলাদেশের জনগণ আরো ক্ষুব্ধ হবে, ভারতের সাথে ভালো সম্পর্ক থাকবে না। আর এই যে জ্বালানি তেল ভারত থেকে বাংলাদেশে আসতেছে, এগুলো নিয়েও বেশি আলাপ আলোচনা হবে না। এখন বাংলাদেশের জনগণ অন্তত এই আন্তর্জাতিক বিশ্বের যুদ্ধ পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভারত যেহেতু বাংলাদেশকে সহযোগিতা করতেছে, বাংলাদেশের মানুষের ভারতের প্রতি একটা প্রীতির সৃষ্টি হবে। বাংলাদেশের মানুষ বুঝবে যে আন্তর্জাতিক বিশ্বে তেলের দাম যখন বৃদ্ধি পাচ্ছে, কোনো দেশ থেকে বাংলাদেশের তেল নিয়ে আসা খুব একটা সহজ হচ্ছে না, তখন ভারত থেকে বাংলাদেশ তেল নিয়ে আসতে পারতেছে, আমরা জ্বালানি পাচ্ছি। অর্থাৎ ভারতের প্রতি মানে একটা নরম মনের সৃষ্টি হবে বাংলাদেশের জনগণের। সেই জায়গায় যদি হাসিনা কথা বলে তাহলে এই সম্পর্কের মধ্যে ফাটল ধরতে পারে, জনগণের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হতে পারে। ভারতে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে যায় সেই দায়টা ভারতের উপরে যাবে। এই জন্য ভারত নিজে থেকেই শেখ হাসিনাকে চুপ করিয়ে রেখেছে, নিজে থেকে চুপ করে রেখেছে, এটা আমার বিশ্লেষণ। কিন্তু আপনারা যে নিউজগুলো পাঠিয়েছেন যে শেখ হাসিনা মারা গেছে, তারপরে সজীব ওয়াজেদ জয় ভারতে এসে কোথায় শেখ হাসিনাকে কবর দিবে, বাংলাদেশে পাঠাবে কিনা, এই নিয়ে আলাপ আলোচনা হবে, এটা আমার কাছে মনে হয় না যে সত্য। কারণ শেখ হাসিনা যদি মারা যায় সেটা ভারত আগে প্রকাশ করবে, বাংলাদেশের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করার জন্য ভারত এটা আগে প্রকাশ করবে। আর এই জন্য প্রকাশ করবে যে সাধারণ জনগণকে বোঝানোর চেষ্টা করবে বা বাংলাদেশের জনগণকে বোঝানোর চেষ্টা করবে যে আপনারা ভারতের প্রতি যে বিলা, শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে যে বিলা, তো শেখ হাসিনা তো মারা গেছে, তখন তার তো কোনো সমস্যা নাই, এটা ভারত আগেই প্রকাশ করতো। আসলে আমার বিশ্বাস হয় না যে শেখ হাসিনা মারা গেছে, এই দিক থেকে বিশ্লেষণ করলে এটা শেখ হাসিনা মারা যায় না, এটা একটা গুজব ছড়ানো হয়েছে। এই যে সোশ্যাল মিডিয়ায় অনেকে অনেক ধরনের বট বাহিনী আছে যারা একটু ভিউ ব্যবসা করে, অনেক দেখবেন মেয়েরা মানে যেভাবে আর কি ভিউ ব্যবসা হয়, যেভাবে কথা বললে, যেভাবে নিজেকে প্রেজেন্টেশন করলে ভিউ ব্যবসা হবে, মানে ভিউ বেশি পাওয়া যাবে, সেই ধরনের কথাবার্তা বলে। আমরাও বলি, আমরাও যে একবারে ধোয়া তুলসী পাতা তা নয়, তবে চেষ্টা করি একটু সত্য কথা বলার জন্য। তো শেখ হাসিনা আমি যতটুকু বিচার বিশ্লেষণ করলাম বা যতটুকু ঘাটাঘাটি করলাম, বিভিন্ন নিউজ টিউজ ঘাটাঘাটি করলাম, আপনারা আমার কাছে জানতে চেয়েছিলেন, আপনারা আমাকে নিউজ পাঠিয়েছেন, তবে আমি যতটুকু জানতে পেরেছি শেখ হাসিনা মারা যায়নি। এটা ভারতের একটা চাপ শেখ হাসিনার উপরে, যাতে শেখ হাসিনা বক্তব্য না দেয় এবং বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না হয়, ভারতের সাথে বাংলাদেশের একটা সুসম্পর্ক তৈরি হওয়ার যে রাস্তা হয়েছে এটাতে যেন কোনো ধরনের সমস্যা না হয়, এই জন্য ভারত নিজেই শেখ হাসিনাকে চাপ দিয়ে তার মুখটা বন্ধ করে রেখেছে আমি মনে করি। প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।